হাই এভরিওয়ান, আমি সুভাষিস বিশ্বাস। হ্যাঁ, হচ্ছে আজকে এটা নিয়ে কিছু কথা বলবো। এটার কীভাবে প্রথমে প্র্যাকটিসটা শুরু করবো আমরা। সো ফার্স্ট অফ অল আমাদের কিছু রিদম প্র্যাকটিস করতে হবে। রিদম কি? অনেকগুলো রিদম আছে। যেমন ধরেন আমরা যদি এটা পিকটাকে ধরবো কীভাবে, এই পাশে হাতটা, এই যে বৃদ্ধ আঙ্গুলটা এই পাশে ধরবো, দেন এটাকে এভাবে ধরে আমরা পিকটা আপ ডাউন করবো। আপ ডাউন করতে গেলে আমাদের যেটা ইম্পর্টেন্ট জানা দরকার, কিছু রিদম প্র্যাকটিস করতে হবে। এটা অবশ্যই চারটা বিট, চারটা তালের মধ্যে বাজাতে হবে। 1 2 3 4, 1 2 3 4, এই চারটা বিটের মধ্যে আমরা রিদমটা প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। সো এটা করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে কি, যেটা ডাউন দিচ্ছি সেটা আপ দিচ্ছি, সবগুলো হচ্ছে চারটা বিটের মধ্যে কমপ্লিট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি দেখি, তাহলে ডাউন 1 1 and 2 3 4, 1 1 and 2 3 1 and, মানে এটা হচ্ছে আপ ডাউন 1 and 2 and 1 and 2 and 3 and 4 and, মানে and বললে এটা আমরা বুঝবো হচ্ছে আপ এন্ড ডাউন। বুঝা গেছে? তাহলে আমি আবার একটু দেখাই, এই যে সবগুলো শুধু ডাউন হলে এই যে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এবার হচ্ছে শুধু ডাউন। আর যদি ডাউন আপ হয় 1 2 and 1 2 and 3 4 and 1 2 and 3 and 4 and 1 2 and 3 and 4 and 1 2 and 3 and 4 and 1 2 and 3 4, এরকম এভাবে প্র্যাকটিস করতে হবে। 1 2 and 3 4 and 1 2 and 3 1 2 and 3 4 and 1 2 and 3 4 and, তাহলে আমরা চারটা বিটের মধ্যে আমরা বাজাচ্ছি 1 2 and 3 4 and 1 2 and 3 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 1 2 and 3 4 and 1 2 and 3 and 4 and 1 2 and 3 and 4 1 2 and 3 and 4, এভাবে বাজাতে হবে। মানে রিদমটা এভাবে অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। তো এটা করলে আমাদের এটা স্মুথ হবে, আমরা যেটা দিচ্ছি এটা স্মুথ হবে, অনেক বেশি স্মুথ হবে। আবার দেবার বাজে 1 2 and 3 4 and 1 2 and 3 and 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 4 and 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 and 3 4 and 1 2 and 3 4 and, তাহলে এভাবে আমাদের রিদমগুলো অনেকগুলো রিদম প্র্যাকটিস করা যাবে। তো আমি বেসিক জিনিসটা দেখাচ্ছি যে রিদম কীভাবে প্র্যাকটিস করতে হয়। এরপরে আসবে হচ্ছে আমাদের যে আপ অ্যান্ড ডাউন হচ্ছে প্র্যাকটিসটা। হ্যাঁ, ফার্স্ট অফ আমাকে জানতে হবে যে আমাদের পাঁচটা আঙ্গুল আছে না, এই যে আমরা থাম ইন্ডেক্স মিডল হচ্ছে রিং ফিঙ্গার, আমরা এটা ইউজ করবো না, আমরা শুধু অনলি এই চারটা ইউজ করবো, 1 2 3 4। এই এটা দিয়ে এই যে উপরে এই যে গিটারের যে 3টা তার আছে উপরে, এই 3টা তারকে আমরা বলবো বেস, আর নিচে 3টাকে বলবো আমরা ট্রেবল, যেটা হচ্ছে মেইন এবং মেইন সুর, এটা হচ্ছে বেস সুর। হ্যাঁ, গ্যাং 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 আওয়াজ করলে বেসে বাজবে, আর এটা হচ্ছে মেইন সুরটা হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে আমাদের তিনটার কাজ হবে এই যে এখান থেকে শুরু, আমরা নিচ থেকে ধরবো যে 1 2 3 4 5 6, এরপর নিচ থেকে ধরবো। নিচে 3টা তারকে আমরা বলবো ট্রেবল ক্লেফ, আর উপরে 3টা বলবো আমরা বেস ক্লেফ। ট্রেবল ক্লেফে বেস ক্লেফ আমাদের মেইন কাজ। এই 3টা তারকে আমরা প্রথমে শুরু করবো। 1 নাম্বার তার হচ্ছে রিং ফিঙ্গার, 2 নাম্বার তার হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার, তারপরে হচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার 3 নাম্বার তারটা। এরপর হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, এই সবগুলো থাম দিয়ে আমরা বাজাবো। ঠিক আছে? তারপর বাজে 1 2 3, তারপর দেখো 1 1 নাম্বার তার দিয়ে বাজে 1, তারপর 2 নাম্বার তার মিডল ফিঙ্গার দিয়ে, 3 নাম্বার তার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে। প্রথম হচ্ছে রিং ফিঙ্গার 1 নাম্বার তার, 2 নাম্বার তার হচ্ছে মিডল ফিঙ্গার, 3 নাম্বার তার হচ্ছে আমাদের রিং ফিঙ্গার। ওকে, এরপরে উপরে যে 3টা তার আছে সেগুলো হচ্ছে আমরা থাম দিয়ে বাজাবো। 4 নাম্বার তারটাও থাম, 5 নাম্বার তারটাও থাম, 6 নাম্বার তারটাও থাম। বোঝা গেছে? একদম ইজি, একটু প্র্যাকটিস করলে হয়ে যায়।
তারপরে এগুলো আমাদের কিছু মুড নিয়ে আমরা প্র্যাকটিস করবো। ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা তারা আপ অ্যান্ড ডাউন প্র্যাকটিস করবো। আপ অ্যান্ড ডাউন, আপ 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 ডাউন। আপ অ্যান্ড ডাউন প্র্যাকটিস করলে আমাদের ইয়েটা স্মুথ হবে। এরপরে আমরা হচ্ছে কি এই তারের, তখন এটা লাগবে না আমাদের, জাস্ট তার দিয়ে প্র্যাকটিস করবো। প্রথম হচ্ছে 6 আর 3 2 1, এবারটা আমরা প্র্যাকটিস করবো এভাবে 6 6 3 3, 3 নাম্বার তার, 3 নাম্বার তারটা আমরা কোন ফিঙ্গার দিয়ে বাজাবো? আমরা অবশ্যই 3 নাম্বার তার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে বাজাবো, ঠিক আছে? এই দেখো 6 3 2 1, 5 3 2 1, 4 3 2 1 1। আবার যদি আমরা রিভার্স করি 6 3 2 1 1 2 3 6, 5 3 2 1 1 2 3 5, 4 3 2 1 1 2 3 4। এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস। তাহলে এবার আমরা যদি রিদম প্র্যাকটিস করি, আর হচ্ছে এটাকে আমরা 4টা আঙুলকে বলবো ফিমা, হ্যাঁ ফিমা, পি হচ্ছে এটা পিমা, আই হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এম হচ্ছে মিডল ফিঙ্গার, হচ্ছে পিমা, এটা আঙ্কেল বা এই আমরা বলতে পারি রিং ফিঙ্গার বলতে পারি, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে। এই তিনটা আপাতত আজকে প্র্যাকটিস করেন, আশা করি নেক্সট টাইম আরও দেখাবো।